আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকেও একটা রিকোয়েস্টের উপর ভিডিও বানাচ্ছি। এটা হচ্ছে আপনার বাই দ্য টাইমের ব্যবহার। তো বাই দ্য টাইম এটা একটু কমপ্লিকেটেড, একটু জটিল বিষয়টা, তো একটু বুঝতে হবে। তো এটার অর্থ যদি বাংলিশ করতে চান তাহলে এটা অর্থ গিয়ে দাঁড়ায় আপনার যতক্ষণে ততক্ষণে। হ্যাঁ, তো যতক্ষণে ততক্ষণে দিয়ে কীভাবে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে এটা ডিসকাস করবেন, তো এই বিষয়টা আজকে আপনাদের ক্লিয়ার করতে যাচ্ছি। তো চলুন আগে একটু দেখি যে এখানে কিভাবে আমরা এটা ব্যবহার করব আমাদের দৈনন্দিন কথাবার্তায়। ঠিক আছে? তো আমরা তো জানি যে যতক্ষণের জন্য আমরা বাই দ্য টাইম ব্যবহার করলাম, তবে ততক্ষণের জন্য আমরা কি ব্যবহার করব। তো ততক্ষণের জন্য আপনার কোনো ওয়ার্ড নেই। তো আপনি যদি স্পোকেন করতে চান, স্পোকেনে এটা আপনার কিছুই বলতে হবে না। রাইটিংয়ে কিন্তু আপনার কমা দিলেই কিন্তু এটা ততক্ষণের ওই ফিলিংটা আপনার কি প্রকাশ পাবে। তো আমি আপনাদের আগে কয়েকটা উদাহরণ বলি, তাহলে বুঝতে পারবেন। যেমন ওই সময় বলি না যে যতক্ষণে তুমি তাকে প্রস্তাব করবে ততক্ষণে সে অন্য কারো নববধূ হয়ে যাবে, অথবা যতক্ষণে তাকে মানে হসপিটালে মানে নিয়ে যাওয়া হয়েছিল ততক্ষণে সে মারা গিয়েছিল, অথবা যতক্ষণে আমরা রেলওয়ে স্টেশনে পৌঁছেছিলাম ততক্ষণে ট্রেনটা চলে গিয়েছিল, বা যতক্ষণে আমি বাসায় ফিরবো ততক্ষণে রুমটা পরিষ্কার হয়ে যাবে। অথবা অন্য সময় বলতে পারেন যে যতক্ষণে আব্বু রাত্রের খাবার খাবে ততক্ষণে আমার কাজের বুয়া এমনকি রুমটা পরিষ্কার করে ফেলবে। দেখেছেন, এই যে যতক্ষণে ততক্ষণে কিন্তু আসছে। এই ধরনের যতক্ষণে ততক্ষণের জন্য আপনার বাই দ্য টাইম ব্যবহার করতে পারবেন। কি, এটা হচ্ছে আপনার বাই দ্য টাইম। এটা একটা ভিউয়ার্স রিকোয়েস্ট ছিল, আপনার নামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তো দেখে নেবেন। ঠিক আছে? তো আপনার রিকোয়েস্টের উপর ভিডিও বানাচ্ছি। তো চলুন আগে আপনাদের এটা একটু যেহেতু জটিল, তো বিষয়টা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই। এখানে বাই দ্য টাইমের পরে আপনারা কোন সেন্টেন্স দিবেন, পরবর্তীতে কোন সেন্টেন্স দিবেন। ঠিক আছে? তো বাই দ্য টাইমের পরে আপনি যে কোনো সেন্টেন্স দিতে পারেন, তবে যদি আপনি প্রথম সেন্টেন্সটা আপনার মানে ফিউচার টেন্সে করেন কখনই হবে না। এখানে আপনার সিম্পল প্রেজেন্টে করবেন। ঠিক আছে? এবং আপনি সিম্পল পাস্টে তো করবেনই। সিম্পল পাস্টে যদি আমার কথা হয় যেরকম যে আমরা যতক্ষণে সেখানে পৌঁছেছিলাম ততক্ষণে সে চলে গিয়েছিল, এটা তো আপনার সিম্পল পাস্টে করলেন, সমস্যা নেই। কিন্তু যদি এরকম হয় যতক্ষণে আমি খাবার খাবো ততক্ষণে সে পড়াশোনা করে ফেলবে। দেখেছেন, প্রথমটাও ফিউচার, দ্বিতীয়টাও ফিউচার, তাহলে কীভাবে বলবেন? তাহলে প্রথমটা যদি আপনার ফিউচার টেন্স হয় আপনি এখানে অবশ্যই সিম্পল প্রেজেন্টে ব্যবহার করবেন। ঠিক আছে? অথবা আপনার পাস্ট ইনডিফিনিট ব্যবহার করবেন, অথবা এই দুটা বাদে আপনি যে কোনো ব্যবহার করতে পারবেন। আর পরবর্তী যে সেন্টেন্সটা এটা আপনি আপনার টেন্স অনুযায়ী করবেন। ঠিক আছে? তো চলুন আমি আপনাদের কয়েকটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। যে যতক্ষণে তাকে হসপিটালে নিয়ে গিয়ে হয়েছিল ততক্ষণে সে মারা গিয়েছিল, কীভাবে বলবেন? বাই দ্য টাইম হি ওয়াজ টেকেন টু হসপিটাল। এটা হচ্ছে আপনার পেসিভ ফর্মের ব্যবহার সিম্পল পাস্টের। এই ততক্ষণের জন্য যদি রাইটিং করতে চান তাহলে একটা কমা দিবেন, আর স্পোকেনে কিছু নাই। তো ততক্ষণে সে মারা গিয়েছিল, কীভাবে বলবেন? ততক্ষণে হি হ্যাড ডাইড। মানে এই কাজটা হচ্ছে কি, আমি আপনাকে বোঝাই। যেমন যতক্ষণে মানে তাকে হসপিটালে নেওয়া হয়েছিল, এটার আগেই কিন্তু ওই অ্যাকশনটা ঘটছে। মানে সে কিন্তু হয় রাস্তায় মারা গিয়েছে, না হসপিটালে পৌঁছার আগে মারা গিয়েছে। ঠিক আছে? এটাও কিন্তু ব্যবহার হয়। অথবা আপনি বলতে পারেন যে যতক্ষণে আমি মানে বাড়িতে ফিরবো ততক্ষণে রুমটা পরিষ্কার করা হয়ে যাবে, কীভাবে বলবেন? বাই দ্য টাইম আই উইল বলবেন না, আই কাম ব্যাক টু মাই হোম। আই কাম ব্যাক সিম্পল প্রেজেন্টে করলেন, আই কাম ব্যাক টু মাই হোম, ততক্ষণে রুমটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? এটাও আপনার ফিউচার পারফেক্টের পেসিভ ফর্মের ব্যবহার। দিস রুম উইল হ্যাভ বিন ক্লিনড। আপনি বলতে পারেন বাই মাই মেড, বাই মাই মম, এভাবে করে বলতে পারেন। অথবা বলতে পারেন যে যতক্ষণে আমরা স্টেশনে পৌঁছেছিলাম ততক্ষণে ট্রেনটা চলে গিয়েছিল, কীভাবে বলবেন? বাই দ্য টাইম উই রিচ অথবা অ্যারাইভড দ্যাট রেলওয়ে স্টেশন। তারপর বলবেন যে ট্রেনটা চলে গিয়েছিল, দ্য ট্রেন হ্যাড লেফট। আবার বলতে পারেন যতক্ষণে আমি রাত্রের খাবার খাবো ততক্ষণে সে পৌঁছিয়ে যাবে, কীভাবে বলবেন? বাই দ্য টাইম আই এট বলবেন, আই এট, অথবা হ্যাভ বলতে পারেন। হ্যাভটা না বললেও, হ্যাভটা বেশি আপনার অ্যাডভান্স হয়ে যায়, আপনি এখানে ইট বলতে পারেন। বাই দ্য টাইম আই এট মাই ডিনার, আর ততক্ষণে সে পৌঁছিয়ে যাবে, হি উইল হ্যাভ অ্যারাইভড দ্যাট প্লেস বলতে পারেন, মানে ওই আপনার জায়গাটা সে পৌঁছিয়ে যাবে। অথবা বলতে পারেন যে যতক্ষণে আব্বু রাত্রের খাবার খাবে ততক্ষণে আমার কাজের বুয়া আপনার রুমটা মানে আমার কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলবে, কীভাবে বলবেন? বাই দ্য টাইম মাই ফাদার ইটস ডিনার। বাই দ্য টাইম মাই ফাদার ইটস ডিনার মাই মেড উইল হ্যাভ ওয়াশড মাই ক্লোথস, এভাবে করে বলতে পারেন। বা বলতে পারেন যে যতক্ষণে তুমি তাকে প্রপোজ করবে, ঠিক আছে, মানে প্রস্তাব করবে, ততক্ষণে সে অন্য কারো মানে কি নববধূ হয়ে যাবে, কীভাবে বলবেন? বাই দ্য টাইম ইউ প্রপোজ হার। দেখেছেন, এখানে কিন্তু
সিম্পল আমরা প্রেজেন্টে ব্যবহার করছি ততক্ষণে সে অন্য কারো কী হয়ে যাবে, মানে অবধ হয়ে যাবে। শি উইল হ্যাভ বিকাম সামওয়ান এলসেস ব্রাইট বলতে পারেন, সামওয়ান এলসেস ব্রাইট। তো এইভাবে করে কিন্তু আপনারা এই বাই দ্য টাইম এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই প্রথম সেন্টেন্সটা আপনি যদি ভবিষ্যৎ হয় তাহলে সিম্পল প্রেজেন্টে ব্যবহার করবেন, আর পাস্ট হলে তো সিম্পল পাস্টে ব্যবহার করলেনই পরবর্তীটা কিন্তু আপনারা যে কোনো টেন্স অনুযায়ী আপনারা করতে পারবেন। আশা করছি বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা আজকে বাই দ্য টাইম ব্যবহার করতে শিখেছি। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।